আপনার নামটা পুরাই আনকমন। আমি তো দেখা মনে করছি মালা টালা কিছু একটা হবে, পরে দেখলাম মাটি লেখা। মামা এখানে গাড়িগুলো ঘুরতেছে, এখানে কেন রাখছেন আপনি? একটু সামনে নিয়ে রাখেন, কারোই কমন সেন্স নাই। 40, 42, 43, 44, 45, 46, 47, 48। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই আজকে হাতে সময় খুবই অল্প, তাছাড়া ভাবছিলাম আজকে আর রাইড শেয়ার করতে বেরই হম না, কিন্তু সকালে ওঠার পর চিন্তা করে দেখলাম যে হুদাই আজকে এতটি টাকা খরচ হইতাছে, তার মধ্যে যদি এখন বাইর হই তাহলে 2-4-500 হইলে তো আইবো, তাই না? পরে বের হইলাম, সারাদিনে 4টা ট্রিপ মারছি। তাহলে চলেন আর দেরি না করে উপরওয়ালার নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লা করি। আজ ডিসেম্বর মাসের 11 তারিখ, রোজ বুধবার, সময় এখন সকাল 10:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে ভিক্টোরিয়া পার্কের সামনে থেকে। আসসালামু আলাইকুম ভাই। কামরাঙ্গীর চর না? আজকের প্রথম রিকোয়েস্টটা আসে 10:45 যাত্রীকে আমি পিক করছি জনসন রোড, অনেকে সেটাকে ইংলিশ রোড নামেও চিনে, ওটার মোড় থেকে, এবং গন্তব্য হইল কামরাঙ্গীর চর। ভাই আমি যখন ক্লাস 3তে পড়তাম, সেই 2001 সালের কথা, তখন আমার ফুপুদের মুখ থেকে শুনছি যে কামরাঙ্গীর চর নাকি অনেক ডেঞ্জারাস এলাকা। ওই এলাকায় নাকি অনেক চোর ডাকাত হিরোইন এরা থাকে, আর বেরিবাদের যে রোডটা আছে ওই রোড দিয়ে যাওয়ার সময় নাকি সব ছিনতাইকারীরা ধইরা সব কিছু রাইখা দেয়। এখন ওই কথাগুলো শুনতে শুনতে তো বড় হয়েছি, সো আমার মাথায় বা মনের ভেতর একটা আন্ডারস্ট্যান্ডিং রয়ে গেছে যে কামরাঙ্গীর চর একটা ব্যাড প্লেস। এবং রাইড শেয়ার করার আগে আমি কখনোই কামরাঙ্গীর চরে যাই নাই, এবং তার আগ পর্যন্ত মনে করতাম কামরাঙ্গীর চর জায়গাটা ভালো না। কিন্তু এখন যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি ভাই জায়গাটা অনেক ভালো এবং অনেক ডেভেলপড। বর্তমানে এটা একটা কমার্শিয়াল হাবে পরিণত হয়েছে, অনেক ভালো ভালো মানুষই এইদিকে থাকে, যে আমার অনেক বন্ধুবান্ধবও এই জায়গায় বর্তমানে থাকে। যাই হোক, কামরাঙ্গীর চর মানে নামে যে জায়গাটা আছে ওটা সম্বন্ধে ধারণা আমার পাল্টে গেছে। চলেন তাহলে যাত্রীকে নামাই। ভাড়া আসছিল 116 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা, এবং পাঠাও কমিশন যায় 19 টাকা। ধন্যবাদ। হেলমেট এত বড় হেলমেট মানুষজন লয়ে যায়, কালকেও একজন লয়ে যেতে লইছে। না আমার খেয়াল থাকে না ভাই হেলমেটের ব্যাপার। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কাটাবন ভাই, এটা একটু ধরেন তো। খুলছে, এই যে এই সাইডটা খোলা যায়, এটা খুললা পয়টা আবার লাগাই দিন, নাইলে পরে আমার হেলমেটের লগে বাড়ি খায় খালি। আচ্ছা, আগের যাত্রীকে নামানোর পর আমি সেকশন ডালের দিকে যাচ্ছিলাম। রনি মার্কেটের কাছাকাছি চলে আসছি, ঘড়িতে বাজে 11:20। ওই সময় পাঠাউতে রিকোয়েস্ট চলে আসে চান মসজিদ বাগানবাড়ি গলি কামরাঙ্গীর চর থেকে। যাত্রীর গন্তব্য হইল কাটাবন মোড়। গতকালকে ভিডিওটা আপলোড করার পর আমি একটা জিনিস খেয়াল করছি, যেটা আমি সারাদিন খেয়াল করি নাই। আমার মোটর সাইকেলের যে মিটারের কাঁটা আছে ওইটা ঘুরতেছিল না। এখন এটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। এর আগে এই মোটর সাইকেলের মিটার কেবল 7বার নষ্ট হয়েছে, 7বার ছিঁড়ছে, এই নিয়ে 8 নাম্বার বার গেল। একবার এই কেবলটা কিনতে আমার খরচ হয়েছে 250 টাকা করে। তাহলে চিন্তা করেন কতটি টাকা খরচ হয়েছে। তবে ভাই একদিক দিয়ে সেভ হয়েছে, কারণ হিরো কোম্পানির যে পার্টসপাতি আছে এটির দাম সবচাইতে কম। এই যে আমার যাত্রী, ওনার জিক্সার এসএফ আছে, কয়েকদিন আগে ওনার শালা ওইটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছে, ডান পাশে কিট ভাঙছে আর হ্যান্ডেলটা ব্যাকা হয়ে গেছে। এটা শোরুমে নিয়ে যাওয়ার পর 45,000 টাকা বিল উঠছে। ভাই এটা যদি হিরোর গাড়ি হইতো না তাহলে 5,000 টাকায় ঠিক করে দিত। আসেন তাহলে যাত্রীকে নামাই। ভাড়া আসছিল 118, ডিসকাউন্ট ছিল 19 টাকা, পাঠাও কমিশন যায় 18 টাকা। সরি, লাগবে না, 3 টাকা, ধন্যবাদ। 2 টাকা ভাঙতেছে ভাই না। 2 টাকা, কষ্ট আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওরে বাপ রে বাপ, মোটা ভাই হ্যাঁ পাতলা তার আসলে এক পাশে যাবো তো ভাই, সেই জন্য ভাই। এম্বাসি বলতে ইন্ডিয়ান এম্বাসি? জি তোমরা ওকে। ইন্ডিয়ান এম্বাসি ভিসা দিচ্ছে? ভিসা তো বন্ধ না? এই রিকোয়েস্টটা আমি পাইছি ঠিক 11:50। যাত্রীকে পিক করছি বাটা সিগন্যাল থেকে, এবং গন্তব্য হইল যমুনা ফিউচার পার্ক। উনি যাইতেছে ইন্ডিয়ার ভিসা আনতে। ভাই ইন্ডিয়ার ভিসা করতে গেলে অফিসিয়ালি খরচ হয় 1,000 টাকা ভিসা ফি, আর এখন নাকি 1 লাখ টাকা লাগতেছে। আমরা যারা বাংলাদেশি আছি তাদের সব দেশের মানুষরা মিলা একসাথে ঠকাইতেছে। এখন কথা সেটা না, কথা হইলো যাত্রীকে যখন আমি হেলমেটটা দিছি তখন থেকে সে হেলমেট নিয়ে কমপ্লেন করা শুরু করছে। সে বলতেছে ভাই হেলমেটের সাইজ এত বড় কেন? হেলমেটের সাইজ তো ভাই মোটরসাইকেলের থেকেই বড়, এত বড় হেলমেট কি কেউ পরে নাকি?
আমি তারে বললাম যে ভাই এখন তো শীতকাল, এই জন্য একটু বড় হেলমেট নিছি যাতে যাত্রীদের অসুবিধা না হয়। সে উল্টা আমাকে বলে ঢাকা শহরে কি ঠান্ডা আছে নাকি, আপনি সবসময় ছোট হেলমেট ইউজ করবেন, এইসব হেলমেট মানুষে পড়ে না। ভাই কি করুম বলেন, শেষমেশ সে এই গুদারাঘাট রোডের মধ্যে আমাকে মোটরসাইকেল থামাইতে বাধ্য করলো এবং হেলমেটটা খুললো, তারপর সে হাতে নিয়ে চললো। এভাবে এটা চাপ দিয়ে উপরে দিয়ে উঠে না, বুঝতে পারছি। মানে এই হেলমেট পরে অনেক আনিজি লাগতেছে। যাত্রীকে আমি শুরুতেই বলছিলাম যে ভাই বনানী কুড়িল দিয়ে যাই, ওদিক দিয়ে গেলে জ্যামটা কম পাবো, কারণ প্রগতি সরণি রোডে মেট্রো রেলের কাজ চলতেছে, এই জন্য ভালোই জ্যাম পড়ে। কিন্তু সে বলতেছে না, হাতিরঝিল দিয়ে যান, এদিক দিয়ে গেলে রাস্তা অনেক কম পড়বে। পরে এদিক দিয়ে ঢুকলাম, জ্যামের মধ্যে প্রায় 20 মিনিট বসেছিলাম আমরা। যাত্রীর ভাড়া আসছিল 230 টাকা এবং পাঠাও কমিশন যায় 24 টাকা। চেষ্টা গেলে তো এভাবে ভাই কি ওই একটা গেলে আরেকটা আসতো, তারপর কি দুর্নীতি কি বন্ধ আছে? 3 টাকা বেশি রাখছি। আপনি 2 টাকা কম রাখেন, আপনি তো পোষাবে। হ্যাঁ ওই তো 3 টাকা 20 বেশি। টাকা দেন আপনি আমাকে। 20 টাকা দিব। আচ্ছা আমি তাইলে 3 টাকা কম রাখতেছি। 3 টাকা না 2 টাকা কম? হ্যাঁ এইটা দিলে পরে আমি 3 টাকা বেশি রাখবো, আর যদি 20 টাকা দিই আপনাকে তাহলে 3 টাকা বেশি রাখবো। আপনি রাখেন। হ্যাঁ ওই তো মানে আমি কম রাখলাম। ওকে ঠিক আছে, ওকে আপনি তো ঠিক আছে। ওকে থ্যাংক ইউ ওয়েলকাম ভাই। ঠিক আছে বাই। যাত্রীকে যখন নামাইছি তখন বাজে ঘড়িতে 1টা, আর দুপুরের পরে তো আমরা স্টেডিয়াম যাইতে হবে অ্যাপ্লায়েন্সটা কেনার জন্য। তখন ভাবলাম বসুন্ধরার ভিতরে যাই, ওখানে গেলে তো একটা পুরান ঢাকা ট্রিপ পাবোই। রওনা দিয়ে দিলাম বসুন্ধরার দিকে, এবং যাওয়ার পথে আবার এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হইলো। সে আমাকে চাটা অনেক কিছুই খাওয়াইলো, এবং তার নামটা আমার জানতে মনে ছিল না, ভুল হয়ে গেছে। ভাই যদি ভিডিওটা দেখেন তাহলে নামটা কমেন্টে একটু মেনশন করে দিয়ে। হ্যালো। হ্যালো আসসালামু আলাইকুম। এই ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া কোথায়? আপনি যেখানে আছেন আমি তো ওইখানেই আছি। ও আইওবি 4 নাম্বার গেটের সামনে দাঁড়ান। আমি হইলো আইইউবির গেটের সামনেই আছি। ঠিক আছে দাঁড়ান, 2 মিনিট নামতেছি। ওকে ঠিক আছে। আপনি মাটি? হ্যাঁ হ্যাঁ। চাপ দিন লেগে যাবে, এটা নামায় নেন। ভাই বর্তমানে 10 টাকা খরচ করতে গেলে 20 বার চিন্তা করা লাগে। আমাদের দেশের যে পরিমাণে ঋণ আছে, এটা যদি পুরা জনসংখ্যা 18 কোটির মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাও না সবার মাথাপিছু দেখবেন 8 থেকে 10 লাখ টাকা করে পড়বে। আর আমরা যারা মধ্যবিত্ত আছি তারা তো আর এইসব জিনিস নিয়ে ভাবতেছি না। সকালে উঠে কাজে যাচ্ছি, দিন শেষে বাসায় এসে ঘুমিয়ে পড়তেছি। সপ্তাহের ছুটির দিনে টিসিবির ট্রাকের পিছনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতেছি। এভাবে হয়তো আমাদের জীবনটা পার হয়ে যাবে, কিন্তু একটা বারও কি ভাবছি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি, তাদের জন্য কীরকম দেশটাই আমরা উপহার দিয়ে যাচ্ছি। অবশ্য এসব চিন্তা করা আমার কাজ না, আমার কাজ হইল রাইড শেয়ার করা। চলেন তাহলে রাইড শেয়ার করি। পরের রিকোয়েস্টটা পাইছি আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে থেকে, গন্তব্য হলো তালতলা। যাত্রীকে আমি নামাইছি ঠিক 2টা বাজে। ভাড়া আসছিল 164 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা, এবং পাঠাও কমিশন যায় 17 টাকা। $147। আপনার নামটা পুরাই আনকমন, আমি তো দেখা মনে করছি মালা টালা কিছু একটা হবে, পরে দেখলাম মাটি লেখা। থ্যাংক ইউ। যাত্রীকে নামে আমি ডাইরেক্ট রওনা দিয়ে দিছি স্টেডিয়াম মার্কেটের উদ্দেশ্যে। এসি কিনতে যাচ্ছি। এখন ভাই অনেকেই হয়তো বা মনে মনে ভাবতেছেন শীতকালে কেন এসি কিনতেছি। ভাই গরমকালে যে এসির দামটা ধরেন 45,000 থাকবে, শীতকালে ওইটা হবে 37 বা 36,000। শীতে তো এসি কম বিক্রি হয়, এই জন্য অনেক বেশি ডিসকাউন্ট পাওয়া যায়। আমার রুমের সাইজটা অনেক ছোট, বড় জোর 100 স্কোয়ার ফিটটা হবে। এখন আমি ভাবছি যে 1 টন নিব নন ইনভার্টার। এখন গ্রি দেখছি, যেটা ওয়েবসাইটে আমি দেখলাম যে 38 থেকে 39,000 টাকা, আর মিডিয়া দেখলাম 33-34,000 টাকা। এখন যাওয়ার পর দেখি, যাচাই বাছাই করি, 2-4টা দোকান দেখি, দাম টাম জিজ্ঞেস করার পরে মানে ডিসিশন নেব কোনটা নেওয়া যায়। মিডিয়ায় নেওয়ার ইচ্ছা আছে, দাম তো কম তাই না,
এত বেশি ভালোটা দিয়ে কি করব? ভাইয়া মিডিয়া আছে 1 টন কত নন ইনভার্টার? 1 টন ভাইয়া 1 টন নন ইনভার্টার মিডিয়া 35,000 আর ইনভার্টার ভাইয়া মিডিয়া 1 টন নন ইনভার্টার কত আছে? 32,000 মডেল কোনটা? একটা মডেল আর ইনভার্টার কত আছে? 34,000 না 1 টন নন ইনভার্টার কত? 43,000 টাকা না? স্টেডিয়াম মার্কেটে যতগুলো দোকান ছিল সবগুলোতে দেখা হয়ে গেছে। গ্রিড দাম হলো 38,000 1 টন নন ইনভার্টার, আর মিডিয়া হলো সর্বনিম্ন পাইছি আমি 32,500 টাকা নন ইনভার্টার 1 টন। পরে মিডিয়াই নিলাম কারণ ওইটাই দাম সবচেয়ে কম 32,500। কিন্তু ভাই আমার যে বাসা ওইটা হলো 3 তলায় আমার রুম, আর যে আউটডোরের ইউনিটটা আছে ওইটা লাগাইতে হবে 6 তলায়। এর জন্য আমার মিনিমাম হলেও 40 ফুট পাইপ লাগবে টোটাল। 10 ফুট পাইপ এসির সাথে দিয়ে দেয়, আরও 30 ফুট আমাকে কিনতে হবে। প্রতি ফুট কপার পাইপের দাম হলো 300 টাকা, তাহলে 30 ফুটের দাম পড়ে 9,000 টাকা। তারপর আছে ইনস্টলেশন চার্জ, ওইটা হলো এক্সট্রা 3,000 টাকা। এরপর আবার ভ্যান গাড়ির ভাড়া আছে 500-600 টাকা। টোটাল রাউন্ড ফিগার করলে দেখা যাবে 45,000 টাকা নাইমা গেছে। মানে এসির দাম হলো 32,500, তার সাথে আরও 12,500 যোগ হয়েছে আনুষঙ্গিক এক্সট্রা খরচ। ভাই আমি যে ফ্ল্যাটে থাকি ওখানে 6টা রুম, আর আমার ছোট বোনের রুমে অনেক আগে থেকে এসি আছে। যখন অতিরিক্ত গরম পড়তো আমরা সবাই ওই রুমে যাইতাম, একসাথে ফ্লোরিং টোরিং করে ঘুমাইতাম। এখন আমার রুমে এসি লাগানোর দরকার নাই, কিন্তু সম্প্রতি নতুন একজন আসতেছে, এই জন্য ভাই লাগায় রাখলাম। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।